নমস্কার, শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2, co-presented by Catch Masale. বিয়ের মরশুম শুরু হয়ে গেছে না, চারিদিকে নেমন্তন্ন বাড়ি, চারিদিকে পটাপট বিয়ে হয়ে যাচ্ছে লোকজনের, প্রচুর সাজুগুজু, তত্ত্ব, মানে অনেক কিছু থাকবে আজকের পর্বে। এমন চারজন মা লক্ষ্মী আসছেন যে আজকের গোটা পর্বটাই বিবাহ অভিযান হবে বলে মনে হচ্ছে। লেটস সি, প্লিজ ওয়েলকাম। নমস্কার সবাইকে। নমস্কার দিদি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। বিয়ের মরশুমে জীবন কেমন কাটছে? ব্যস্ত? হ্যাঁ, খুব ব্যস্ত। একটু ছোট করে আলাপ করি আগে সবার সঙ্গে। শর্মিষ্ঠা। নমস্কার সুদীপ্তা দি, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি, এসেছি বারাসাত, উত্তর 24 পরগনা থেকে। আমি বিয়ের তত্ত্ব ডিজাইন করি, তত্ত্ব সাজাই অ্যাকচুয়ালি। বিয়ের তত্ত্ব খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং খুবই এসেনশিয়াল ব্যাপার খুবই দিদি, এখন। এসেনশিয়াল ব্যাপার। জানি না এখনো আগের মতোই উন্মাদনা আছে কিনা। একদম আছে দিদি, আরো বেড়েছে। তো তুমি প্রফেশনালি এটা করো? একদম 8 বছর ধরে আমি কাজটা করছি। এই জানুয়ারিতে আমার 8 বছর কমপ্লিট হবে। Nice. আমার বিজনেসের নাম হচ্ছে অদ্বিতীয়া তত্ত্ব ডেকোরেশন। আরো ডিটেলে শুনবো অদ্বিতীয়া শর্মিষ্ঠার কথা। অনুশ্রীর কাছে আসি। নমস্কার সুদীপ্তা দি, আমি পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে এসেছি। আমি হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটিশিয়ান। আমার Bridal একাডেমির নাম হচ্ছে makeup. ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। আমার নিজের পার্সোনাল আমি ক্লাস করাই কিছু জনকে। তুমি মেকআপ কোচও? মেকআপ আমি নিজে বিয়ে বাড়িতে করাতে যাই, প্লাস আমি কোর্সও করাই। আচ্ছা, তাহলে তত্ত্ব সাজানো হলো, কোণে সাজানো হলো, তারপর কি হবে? বাতাসি। নমস্কার সুদীপ্তা দি, আমি পশ্চিম মেদিনীপুরের সবং থেকে এসেছি। আমার লেডিস ক্যাটারিং আছে। লেডিস কেটারিং? হ্যাঁ, আমরা পরিবেশন করতে যাই আমরা লেডিস ক্যাটারিং টিম নিয়ে। আমরা বিয়ে বাড়িতে অনুষ্ঠানে কিছু ওই স্যালাটের ডিজাইন কিছু এগুলো সাজাই। নাইস। একটু করে এগোচ্ছি। তত্ত্ব হলো, কোণে সাজানো হলো, খাওয়া দাওয়া হলো, তারপরে শেষ পাতে সোমা। নমস্কার দিদি, আমি এসেছি কসবা থেকে। আমি কসবা কলকাতা। আমি বিয়ের তত্ত্ব মানে ক্ষীরের পুতুল, যেগুলো ক্ষীরের মডেল তৈরি হয়, সেটা আমি করি। এগুলো কি ক্ষীরের? এই ক্ষীরের, পুতুলগুলো? পুরোটাই ক্ষীরের। ক্ষীরের পুতুল? হ্যাঁ। তখন ভুলে যাবে তো। এটা দিদি আমরা বলি 7 দিন থাকে, কিন্তু এটা 10-15 দিন থেকে যায়, কোনো অসুবিধা হয় না। ওকে, সো তোমরা চারজন এই শোটা দেখো? হ্যাঁ, হ্যাঁ, দেখি দিদি। ভীষণ ভালো লাগে। অনুশ্রী বলছে ভীষণ ভালো লাগে। তুমি অডিশন কোথায় দিয়েছিলে অনুশ্রী? পূর্ব মেদিনীপুর কাঁথিতে যেটা হয়েছিল কিছুদিন আগে, প্রায় 4000 জনের পিছনে অডিশন হ্যাঁ, দিয়েছিল। জানতে চাইলাম 9000 লোক হয়েছিল কাঁথিতে। আমি হ্যাঁ। শুনেছি। মানে যেদিন অডিশন তার আগের দিন বিকেল 4টের সময় দেখছি ওখানে লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। রাত্রিবেলা ওখান থেকে ছবি পাঠাচ্ছে, সবাই বিছানা করে শুয়ে পড়েছে। হ্যাঁ, রাস্তায় সবাই শুয়েছিল। তুমি কখন line আমরা ভোর দিয়েছিলে? 5টা থেকে গেছি আর বাড়ি এসেছি বিকাল 4টার সময়। ভোর 5টায় গিয়েছো? হ্যাঁ, ওই লাইনেই দাঁড়িয়ে আছি কন্টিনিউয়াসলি। প্রায় 3-4 হাজার জনের পিছনে ছিলাম। ও, ডাক কখন পেলে? ডাক পেয়েছি 3:30 নাগাদ। দুপুর। হ্যাঁ। ওকে, তাহলে ফার্স্ট রাউন্ডে আজকে ওদের নিয়ে খেলি নোট দিয়ে যায় চেনা। এইটা হচ্ছে টাকা ছাপার সেই মেশিন যেখানে টাকা ছাপা হয়। 1 মিনিটে যত টাকায় স্ট্যাম্প মারতে পারবে, তারপর মিলিয়ে দেখবো যে নিচে যে টাকাটা ছাপা আছে তোমার ওপরের ছাপ মিলছে কিনা। যদি সেই টাকার অঙ্ক মিলে যায় তাহলে সেই টাকা এই রাউন্ডে তোমার। এটাই খেলা, রাইট? শর্মিষ্ঠার কাছে আমি একটু তত্ত্বটা দেখতে চাই। হ্যাঁ, কি সাজিয়েছো? এটা কি নৌকা? এটা দিদি অ্যাকচুয়ালি আগে যে কনসেপ্টটা ছিল, শাড়ি দিয়ে বিভিন্ন রকম মডেল, নৌকা, হ্যাঁ, প্রজাপতি। হ্যাঁ। আমরা তো বানাতাম শাড়ি দিয়ে নৌকা। মানে আগেকার যেটা হতো সেটাতে বিভিন্ন রকম পিন ইউজ হতো, সেলোটেপ ইউজ হতো। হ্যাঁ। এখন প্রত্যেকেই একটু শৌখিন শাড়ি কেনেন এবং যারা গিফট করেন তারা কেউ শাড়িতে কিছু করতে পছন্দ করেন না, এবং আমিও কোনোদিন কোনো শাড়িতেই কোনো রকম পিন ইউজ করিনি। তো এটা জাস্ট এমনি ভাজেই রাখা আছে। এটা একটা বেসিক, যেটা আগেকার দিনের পছন্দের ডিজাইন ছিল, এখনো আছে। নৌকা। আর এটা হচ্ছে এখনকার নতুনত্ব ডিজাইন, যেটা সবাই পছন্দ করছেন।
এটা দিদি তত্ত্ব সূচি, এটা পুরোটাই আমার হাতে বানানো। এই পান পাতাগুলো আর্টিফিশিয়াল পান পাতা, যার উপর ডিজাইন করেছি। এই কুনকেটার ওপরে ক্লে দিয়ে একটা মডেল বানানো রয়েছে। আর এইটা হলো তত্ত্বসূচি। এটা তত্ত্বসূচি, এটার মধ্যে লেখা থাকবে। কোথায়, আর কোন এটা পাতায়? দিদি এই শোয়ের জন্য স্পেশাল, এটা চকলেটের ল্যাপটপ। এইটা হচ্ছে স্পেস বার। Yes. এটা হচ্ছে কিবোর্ড। Keyboard. ওয়াও, নাইস। ওকে, এই তত্ত্ব সাজানোর কাজ কিভাবে শুরু করলে? অ্যাকচুয়ালি দিদি আমি ছোট থেকেই হাতের কাজটা পছন্দ করি। বিয়ের পর যখন ছেলে হলো তখন কিছুদিনের গ্যাপ নিলাম, এবং গ্যাপে আমি আমার বোনের বিয়ে ছিল সেই সময় 2017-এর ডিসেম্বরে। বোনের জন্য জন্য আমি সাজিয়েছিলাম। তখন আমার হাজবেন্ড বললেন যে বা তো সুন্দর লাগছে, সোশ্যাল মিডিয়াতে একটা পেজ ওপেন করা হোক। ফটোগুলো তুলে দিলেন উনি, এবং 2017-এর পর 2018-এর জানুয়ারি থেকেই আমার ফার্স্ট মানে অর্ডার আসা শুরু। ওই দেখো, তার আগে কিন্তু দিদি বাড়িতে বন্ধু বান্ধব, দাদা দিদি এদের জন্য প্রচুর সাজিয়েছি, হ্যাঁ। কিন্তু মানে যদি প্রফেশনালি বলা হয় তাহলে সেটা 2018 জানুয়ারি থেকে। তারপর দিদি 8 বছর হয়ে গেল। এখন বিয়ের তত্ত্ব সাজাই, অন্নপ্রাশনের সাজাই, উপনয়নের সাজাই, এবং এমনও হয়েছে দিদি যাদের মানে মায়েদের বিয়ের তত্ত্ব সাজিয়েছি তাদেরই ছেলে মেয়েদের ছানাদের অন্নপ্রাশন সাজিয়েছি, হ্যাঁ, কারণ 8 correct. বছর হয়ে গেছে। হ্যাঁ। তুমি মানে তোমার পারিশ্রমিক কিভাবে ঠিক করো? তো পার ট্রে আমার মোটামুটি শুরু হয় 100 টাকা থেকে। আমি রেখেছি দিদি চার্জ এমন যাতে সবাই Afford করতে পারে। পারে। শর্মিষ্ঠার কাজের কিছু ভিডিও আছে আমাদের কাছে, দেখি একটু। ওইগুলো টয়লেট ট্রিজ। হ্যাঁ, টয়লেট্রিজ, কসমেটিক্স। এটা ফাইনাল লুক দিদি। শাড়ি। পুরোটাই চকলেটের, মানে 3টা টায়ারেই চকলেট, ডিফারেন্ট চকলেট। হ্যাঁ, দেখছি তো। শর্মিষ্ঠা, এই খেলায় জিতে যদি 1 লাখ টাকা পেয়ে যাও, কি প্ল্যান? দিদি বিজনেসটাই একটু বড় করার ইচ্ছে আছে। একটা শোরুম, মানে শোরুম ঠিক না, একটা ডিসপ্লে কাউন্টার করার ইচ্ছে আছে বাড়িরই একটা রুমে, যাতে এই তত্ত্বসূচি বা এই জিনিসগুলো ডিসপ্লে করতে পারি। করে যদি ডেমো কেউ- বানিয়ে তুমি Exactly. রেখে দিলে, যাতে কেউ তারপর এসে তারা দেখতে choose চাইলে করলেন, হ্যাঁ, choose করতে পারে। ও, বাহ, এটা গুড প্ল্যান। বাড়ি থেকে কেউ এসছে আজকে? হাজবেন্ড আছেন। মজা হচ্ছে বউকে দেখে? আর সবচেয়ে বড় কথা, আজ আমাদের অ্যানিভার্সারি 12তম, সুতরাং ও আজকের বাবা। দিনটা আমার জন্য আরো স্পেশাল। নাইস। 12 বছরের বিবাহবার্ষিকী। অন্যরকম সময় কাটানোর ব্যবস্থা করে দিই। একদম একদম দিদি। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। চলো শর্মিষ্ঠা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এইটা দিয়ে শুরু করো। এটা বড় আছে, হ্যাঁ, এটাও বড় আছে। এটা ছোটর দিকে, এটা বড়র দিকে। হ্যাঁ, দু সাইজ ছিল, এটা ওদের থেকে একটু ছোট। এর দ্বারা বোঝা যাচ্ছে আমি নোট নিয়ে বেশি করি না, আমি অনলাইনে ম্যাক্সিমাম ট্রানজাকশন করি। হ্যাঁ, ঠিকই জিতছিলে বোধ হয়। না, এটা ছোট ছিল, এটা ছোটর দিকে, একদম ছোট না হলেও ছোটর দিকে, এটা বড়র দিকে। ঘন্টা পড়ে গেছে, হবে না। 1 2 3 4 1280। ওয়াও, বাহ, শর্মিষ্ঠা স্কোর ফার্স্ট রাউন্ডে 1280। শর্মিষ্ঠার খেলা হয়েছে 1280, শর্মিষ্ঠার স্কোর। অনুশ্রীকে খেলতে ডাকবো, তবে তার আগে তোমাকে জিজ্ঞাসা করি, তুমি যে কাজ করো, কবে থেকে শুরু করলে, সব জানবো। তার আগে তোমার কিছু ভিডিওস দেখে নি, দাঁড়াও। এটা তোমার ব্রাইড? না, এগুলো হচ্ছে আমার ক্লাসে ডেমোস্ট্রেশন, যখন ক্লাসের ক্লাসে demo, করাই। হ্যাঁ। ব্রাইডও আছে। প্রচুর স্টুডেন্ট তো তোমার। আইব্রো সুতো ধরা শিখছে। আইব্রাউজ ওই থ্রেডিং করা।
সার্টিফিকেট যখন দেওয়া হয়। আচ্ছা, তো এনারা সবাই শিখে গেছেন। হ্যাঁ, সার্টিফিকেট পেয়েছি। তো নিজে শিখলে কবে আর শেখানো শুরু করলে কবে, এটা আগে শুনি। অ্যাকচুয়ালি আমি শিখেছি মাধ্যমিকের পরে, অনেক কম বয়স থেকে। বাবা মা বিশ্বাস করে আমাকে ঘর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ছেড়েছিল। আমি 4.5 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতাম, তারপরে ওইখান থেকে আবার গাড়ি করে যেতাম। প্লাস তখন আমার পড়াশোনা চলছিল, 3টা টিউশন, স্কুল সব কিছু সমেত। মানে কোনো একদিন হতো যে ভোর 6টায় বেরাতাম, রাত 10টায় বাড়ি আসতাম। তো আমার বাবার খুবই ইচ্ছে ছিল যে তার মেয়ে যেন কিছু হাতের কাজ করে এবং নিজে স্বনির্ভর হয়। তারপরে বাবার মানে ইচ্ছাবশত মাধ্যমিক সবে দিয়েছি, তারপরেই ক্লাসে বাবা ভর্তি করে দিয়েছিলেন। এবং আরও একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার হচ্ছে, বাবা ভর্তি করে দেওয়ার কিছু মাস পরেই বাবার চাকরিটা হাতছাড়া হয়ে যায়। বাবা খুব স্বল্প ইনকাম করতেন, মধ্যবিত্ত ফ্যামিলি, আমার মা এসছেন। কাঁদছো কেন? কি হলো অনুশ্রী? মানে বাবা খুবই কষ্ট করে কাজটা আজকে আমাকে ধরিয়েছিলেন। তো বাবা যখন কাজ ছেড়ে যায় তখন আমি কাজটা করি, মানে নিজে টিউশন পড়িয়ে, প্লাস বাবাও হেল্প করেছেন। বাবা মা সবাই মিলে বাড়িতে কাজ করে লকডাউনের সময় 2 বছর খুব কষ্টে দিন কাটানো হয়েছে। কিন্তু বাবা হাল ছাড়েনি আর আমিও ছাড়িনি, কাজটা শিখেছি। আর মানে ভগবান সত্যি কথা বলতে আমার সাথে ছিলেন। আমি কাজ যেই বছর থেকে শিখেছি, আমি সেই বছর থেকেই কাজ পেয়েছি। এমনকি বিয়ের পরে আমি পড়াশোনাও চালিয়েছি, আমার হাজব্যান্ডও সাপোর্ট করেছে। আমি আবার অ্যাডভান্স মাস্টার ডিগ্রি কোর্স করে এখন বর্তমানে আমি 2 বছর ধরে কোর্স করাই, বিউটিশিয়ান প্লাস মেকআপের। আবার টিম আছে, মন্দারমণি হোটেল বা দীঘা হোটেলে, লজে আমি কাজে যাই। 25-30 জনের করে টিম মেহেন্দি করে, বাইরে থেকে আসে জার্মানি। আর আমি মেকআপের মূল্যটা খুবই স্বল্প নিই, যাতে গরিব দুঃখী পরিবার যাতে খুব স্বল্প খরচে করতে পারে। যদি কোনো গরিব ফ্যামিলি যার সাজার কোনো ক্ষমতা নেই, আমি শুধু প্রোডাক্ট চার্জ নিয়ে আজ পর্যন্ত অনেকজনের কাজ করেছি। আর আমি করতেও চাই, যদি কেউ আমাকে বুকিং করে আমি প্রোডাক্ট চার্জ নিয়েই শুধু তার কাজটা করে দিয়ে আসবো, সেটা যত দূরে হোক না কেন। আর হচ্ছে যদি সে আমার কাছে বিয়ে রিসেপশন দুটো বুকিং নেয়, আমি তাকে হলদি লুকটা পুরো ফ্রিতে দিই। আমি চাই সবাই যেন সাজতে পারে। হ্যাঁ, এটা ঠিক। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও অনুশ্রী, কি করবে? আমি চাই আমি যে ক্লাসগুলো করাই আমাকে গিয়ে করাতে হয়। বাড়িতে বর্তমান প্লেসটা আমি সেরকম তৈরি করতে পারিনি। আমি তো চাই আমি বরাবর একটু মানে গরিব দুঃখী মানুষকে আমি হেল্প করি নিজের সাধ্য মতো। আমি চাই তাদেরকে কিছু দান করব। আর আমি নিজে আমার বাড়িতে একটা ইনস্টিটিউট, আমি নিজে কিছু ইনস্ট্রুমেন্ট এনে আমি বাড়িতে কাজটা শেখাবো। আমি বাইরে রুম রেন্টে নিয়ে যেটা শেখাচ্ছি, আমি চাই আমি বাড়িতে সেই কাজটা আমি করতে। বাহ, চলো ফার্স্ট রাউন্ডে খেলিয়ে এসো। চলো অনুশ্রী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। না, রং নিতে হবে, কালি নিতে হবে। হ্যাঁ, এটা থেকে শুরু করো। ভালোবাসা তোমাকে পেতে এবার এটা। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। ভালোবাসা তোমাকেই পেতে চায়, এই ভালোবাসা তোমাকেই পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। বড় আছে, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। ছোট আছে, ছোট আছে, আরো ছোট আছে, দেখে দেখে বোঝাই যাচ্ছে বড়র না। দিকে, খুব বড় নয়। অনুশ্রী স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার বাতাসির কাছে আসি। লেডিজ কেটারার
কজনের হ্যাঁ। টিম তোমাদের? আমাদের মিনিমাম 30 থেকে 40 জন আছে। ও হ্যাঁ, যেখানে যেমন লোক অর্ডার থাকে থাকে, সেই যত অনুযায়ী লোকের আমরা লোক খাওয়া, চাই। সেই অনুযায়ী তো হ্যাঁ। হেডসও হবে হ্যাঁ। সার্ভ করার। তো তোমরা সার্ভও করো, হ্যাঁ আবার সালাদও বানাও, হ্যাঁ। ডেকোরেশনও করো, হ্যাঁ, খাবার stall- টেবিল হ্যাঁ, ডেকোরেশন। স্টল থাকে। আজ অবধি কত অনুষ্ঠান বাড়িতে কাজ করেছো? মানে তুমি কত বছর এটা করছো? 2 বছর। ও 2 বছর। হ্যাঁ। 2 বছরে কত অনুষ্ঠান বাড়ি? 200 বেশি তো হবে। হ্যাঁ 2 বছরে 200? হ্যাঁ, বাবা, সব থেকে বেশি ধরো একটা পার্টিতে বা একটা অনুষ্ঠানে কতজনকে সার্ভ করেছো? সব থেকে বেশি আমরা 2000 করেছি। একটা অনুষ্ঠানে 2000 আমন্ত্রিত। 2000 কতজন ছিলে করেছি। সার্ভ করার? আমাদের প্রায় 40 জনের কাছাকাছি ছিলাম। 40 জন তো লাগবে অত লোককে সার্ভ করতে, বিভিন্ন কাউন্টারে হ্যাঁ। বিভিন্ন লোক। ওইটা কি সাজিয়ে এনেছো তুমি? স্যালাড আছে দিদি। ও মা, তুমি নিজে কেটেছো এটা? হ্যাঁ, কি সুন্দর দেখতে লাগছে তো। এই টমেটো থেকে গোলাপ বানানোটা তো মানে অ্যামেজিং, সত্যিকারের গোলাপ ফুল মনে হচ্ছে। ফ্যান্টাস্টিক। গ্রামে মহিলা কেটারার্স খুব বেশি থাকে কি না? না নেই আমাদের। unusual। হ্যাঁ, আমাদের এই সবং থানাতে আমরা ফার্স্ট। হ্যাঁ, তো তোমার কি করে মাথায় এলো যে সবংয়ে প্রথম, এইটা তোমার মাথায় কি করে এলো যে একজন মহিলা কেটারারদের উইং? আমার হাজব্যান্ডের জেন্টস ক্যাটারার আছে। ওকে। এবার একদিন আমি বললাম যে যদি জেন্টস আছে, যদি লেডিস করা যায়। আমার কিছু মহিলাও বললো যে আমরা কাজ করতে কাজ চাই, করতে যাব। ইচ্ছুক। খুব আনন্দের সঙ্গে আমরা কাজ করি। তখন হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে তুমি রেডি করো, সবাই মিলে তাহলে তুমি একটা খোলো। এটা ভালো কিন্তু। আর আমাদের এই ক্যাটারার্সে Hippie আমরা idea। বললাম যে গরিব ফ্যামিলি, মেয়ের বিয়ে দিতে তো ক্যাটারার নিতে পারে না। আমাদের তরফ থেকে যাতে খুব কম খরচায় আমরা কাজ করতে পারি, তাদেরকে বুঝিয়ে আমরা কাজ করে দিয়ে আসি। যে আমাদের টিম আছে সবাই মিলে কম পয়সা নিয়ে বাড়ি ফিরি, কাজটা যাতে করো। তাদের বিয়েতে যাতে একটু কম খরচা করতে পারি, সেই চেষ্টাও করি। তোমার বর এসছে আজ? হ্যাঁ, এসছে হাজব্যান্ড। ওই তো, নমস্কার। হ্যাঁ, বউ তো কাঁপিয়ে দিয়েছে। এবং 2 বছরে 200টা অনুষ্ঠান মানে কোয়াইট কমেন্ডেবল। খুব ভালো, নাইস। আর কে এসছে? বর আর? আমার ছেলে এসেছে। তোমার নাম কি? হিমাদ্রি শেখর মাল। হিমাদ্রি শেখর। বাবা, কি গম্ভীর নাম। তুমি কি অত গম্ভীর? হ্যাঁ, হ্যাঁ। তো তুমিও গম্ভীর? আচ্ছা, তাহলে আর বেশি কথা বাড়াবো না। আমি আমার গম্ভীর লোকেদের একটু ভয় পাই। ভয়ের কিছু নেই। হ্যাঁ, ভয়ের কিছু নেই। যাক বাবা, আমাকে সান্ত্বনা দিয়েছে। ভয়ের কিছু নেই তো? না। আচ্ছা, থ্যাংক ইউ। বাতাসি, তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, কি করবে 1 লাখ টাকা দিয়ে? আমাদের একটু ডিনার সেট নেওয়ার একটু আশা আছে। এবার আমি যদি 1 লাখ টাকা পাই, কিছু ডিনার সেট কিনতে চাই, কিছু জিনিসপত্র আমরা কিনতে চাই। যার জন্য তোমার বাহিনীর নাম কি? আমার ক্যাটারিংয়ের নাম পারফেক্ট ক্যাটারার্স। পারফেক্ট কেটারার্স। এবার এই যে তুমি লেডিজ একটা টিম বানালে, হ্যাঁ। হ্যাঁ, পারফেক্ট লেডিজ কেটারার। হ্যাঁ, পারফেক্ট ক্যাটারার্স লেডিস অ্যান্ড জেন্টস। ও, লেডিজ অ্যান্ড জেন্টস। এটা কি তোমাদের কেটারিং এর হ্যাঁ, রেস্টুরেন্ট যেটা হ্যাঁ, পরে এসেছো? হ্যাঁ, ও, catering এর dish। নাইস। ওকে, চলে এসো, ফার্স্ট রাউন্ডটা হ্যাঁ। খেলি। তোমার 1 মিনিট সময়, বাতাসি, শুরু এখন। কালি কালি কালি। হ্যাঁ, এটা বড় ছিল, দেখে খেলো না, অত ছোট। পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম এটা আরো বড়, দেখে খেলো। তোমার মতন এত এটা অনেক বড়, সুন্দর কাউকে তো দেখি। এটা ছোটর দিকে একদম। দেখে খেলো, সাইজ ছোট বড় আছে। সাগর নদী এই ওটা 500 ছিল না, একটুকু একটা নোট, দেখে খেলো। এটা অনেক বড়, অনেক বড়, হলাম যে অনেক বড়। এগুলো তো ছোট, ওগুলো তোমার ঠান্ডা মাথায় খেলো। বাতাসি, সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। সুন্দর কাউকে তো দেখিনি গো আর, প্রিয়তমা অনেক বড় এটা। মনের
উপমা মনে রে ছোট ছোট আছে সব, দেখে গেল তুমি সব উল্টো পাল্টা করে দিয়েছো। 250 বাতাসি স্কোর। এবার সোমার কাছে আসি। ক্ষীরের পুতুল কবে থেকে বানানো শুরু করলে? দিদি আমার এই দোকান হচ্ছে 100 বছরের কাছাকাছি। আমার তো কলকাতায় দোকান, নর্থে দোকান, নতুন বাজার, নর্থে গ্রিস পার্কের কাছে, নতুন রবীন্দ্র সরণির ওপরে নতুন আচ্ছা। বাজার। আমার দোকানের নাম হচ্ছে ক্ষুদিরাম, আমার দাদুর নামে। ক্ষুদিরাম? হ্যাঁ, আমার দাদু একদম মানে তখনকার দিনে ওই গ্রাম থেকে এসে কলকাতায় দোকান করেছেন। তারপরে আমার বাবা বসতেন ওই দোকানে, এখন বাবা নেই, আমি দেখি। দাদুর সময় তখন এগুলো হতো না, তখন সন্দেশের কাজ হতো, সন্দেশ। তো বাবার সময় থেকে এগুলো স্টার্ট হয়। আর এখন হচ্ছে আমি করি মানে পুরোটাই এর ওপরে করি কাজ। এটা মানে পুরো ওয়েস্ট বেঙ্গল যায়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যায়, কিছু কিছু বিদেশেও গেছে। মানে নর্মাল মিষ্টি পাওয়া যায় না? নর্মাল আমার পুরোটা অর্ডারে। পুরোটাই অর্ডারে? আপনি যদি রসগোল্লা পান্তুয়া আমার কাছে যান পাবেন না, কিন্তু অর্ডার দিলে সবটা হবে। ওকে ওকে। কিছু মিষ্টি ছবি আছে আমাদের কাছে সোমার, সেগুলো দেখি আগে। শাঁখ সন্দেশ, হ্যাঁ, ফুলসজ্জা লেখা। মাছ সন্দেশ, মাছে নথ পড়ানো। দারুণ দেখতে, কিন্তু মাছের আবার নাকে নথ পড়ানো আছে, বোঝো। এটা সাধভক্ষণ। বোঝো, স্বাদ ভক্ষণ। এটা পুরোটা মিষ্টি দিয়ে বানানো? মিষ্টি, আর পুরোটা আমার কাজ। কি বলছো সোমা? বাইকে বরকনে, এই সেই বাইকে সব বর্দি থেকে বানানো। সপ্তপদী। এবার একটু সামনে থেকে গিয়ে দেখি তোমার এখানে কি কি নিয়ে এসেছো। এটা হচ্ছে ফল, পুরোটা ফলের ট্রে। হ্যাঁ। মানে মিষ্টির তৈরি, পুরো ক্ষীরের, ফল মিষ্টির তৈরি। ক্ষীরের, এগুলো হ্যাঁ। আসলে ক্ষীর কিন্তু হ্যাঁ। ফলের মতো করে বানিয়েছো। এগুলো সব ফুড কালার দাও? কালার। আর এইটা বাটারফ্লাই প্রজাপতি। শুভ বিবাহ লেখা। হ্যাঁ। এই যে এইটা, হ্যাঁ, এ পুরো আমার হাতে। ও মাই গুডনেস। এটা আছে ডাল আছে, শুক্তো আছে, পনির আছে, মাছের মাথা আছে, চিংড়ি আছে, মানে চিকেন আছে, চিকেন লেগ পিস, লেগ পিস, আর রসগোল্লা কমলা। আছে। উরে বাবা রে, এই আলু ভাজাগুলো কি মিষ্টি? সব মিষ্টি পুরোটা। সোমা, আই ডোন্ট বিলিভ দিস। পটল ভাজা, আলু ভাজা, লেবু অবধি আছে, বেগুন ভাজা আছে, পাতি লেবু কাটা, কাঁচা লঙ্কাও আছে ভাতের উপরে। মাগো, এগুলো সব মিষ্টি থেকে তৈরি, পুরো মিষ্টি। ক্ষীর দিয়ে তৈরি। হ্যাঁ হ্যাঁ। অ্যামেজিং অ্যামেজিং। আর এখানে বরকনে মালা নিয়ে রেডি, উলু হ্যাঁ, দিলেই হয়, মালা বসে- পরিয়ে দেবে গলায়। এই বরকনের সেট তুমি কত দাম নাও? আমার তো হোলসেল, মানে আমার কাছ থেকে সবাই নিয়ে যায়। তো এটার দাম আছে, এটা বড় বরকনে বলি আমরা, তো এটার দাম আছে আপনার 2000 টাকা। তো হোলসেল বলতে তোমার থেকে বিয়ে বাড়ির লোকজনরা নেন না? হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ। বাড়িতে এসেও নিয়ে যায়, মানে দোকানের এসেও নিয়ে যায়, সবাই নিয়ে যায়, বা বাইরে অন্য বাইরে যায়। দোকান যারা বিক্রি করবেন তারাও তোমার থেকে নিয়ে গিয়ে ওখানে বেচেন? আচ্ছা। আর ওটা কি নাড়ুগোপাল? নাড়ুগোপাল, মুকুট গোপাল, পরা। মুকুট পরা। কি সুন্দর, আবার ওড়না টোড়না গায়ে দিয়ে ধুতি টুতি পরে, মানে খামা দিচ্ছে ওটাও গোপাল। ক্ষীরের? হ্যাঁ। আর হাতের ওগুলো গয়না পরিয়েছে? গয়না পরিয়েছি। ও নাইস, ফ্যান্টাস্টিক, ভেরি ইমপ্রেসিভ। গোপাল আমি আপনার জন্য এনেছি, এটা বাড়িতে রাখবেন আপনার মেয়ের। ও, কিন্তু এটা তো ক্ষীরের। তো ক্ষীরের, এটা রেখে দেবেন, যতদিন থাকবে ততদিন রেখে দেবেন। এটা সাজিয়ে রাখার জন্য? হ্যাঁ, গোপালকে Okay. আমার ঠাকুর তো কখনো হ্যাঁ, ভাঙা সে যায় তো না। বটেই। হ্যাঁ, এটা ঠাকুরকে সাজিয়ে রাখার রেখে জন্য। দেবেন। ও, দিস ইজ নাইস, থ্যাংক ইউ। কি মিষ্টি। তুমি বলো এবার, 1 লাখ টাকা যদি তুমি আজকে যেত, কি করবে? আমি ছোট থেকে দেখেছি আমার বাবা সবাইকে মানে মানুষের পাশে থাকতে।
আমাদের বাড়িটা প্রথম থেকেই চোখ নিয়ে মানে সবাই চোখের সঙ্গে যুক্ত। চোখ তারপরে কেউ যদি বলতো যে আমার চোখটা এই হয়েছে, কি করব, আমি নাম লিখিয়ে দিচ্ছি, চল গিয়ে দেখিয়ে আসবি, বা কোনো কোনো সময় নিজে নিয়ে গিয়েও দেখিয়ে আনতেন। আমার দাদা সবাই মানুষের পাশে সবসময়ই থাকে, তো আমার সেই জায়গা থেকে ওদের কাছ থেকেই শেখা। আমি এখানে যদি 1 লাখ জিতে আমি 50% লক্ষ্মীর ব্যাংকে দিতে চাই। আর বাকি আমার আরও আছে যারা আমার কাছে দিদি বলে আসেন, তাদের জন্য কিছু করতে চাই। আর কিছু যদি আমার নিজের ব্যবসার যদি কিছু লাগে সেটা করতে চাই। নিজের কাজেই লাগাবে, বা তোমার কাছে যদি কেউ ডিরেক্ট সাহায্য চাইতে আসে। ওকে, আমার কাছে আসে দোকানে বা এমনিতে দিদি বলে অনেকে আসে। ভেরি গুড সোমা। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার সময় শুরু এখন। चॉकलेट लाइन এটা বড়র দিকেই ছোট, না না রং নিতে হবে, কালি নিতে হবে। मेरे शौक है कहाँ गुड़िया खिलौने मेरी এটা ছোটর দিকে। अब मुझे लगती है सारी पहेलियाँ ये এটা মাঝারি। सा मोड़ है उम्र का এটাও ছোটর দিকেই বড় মনে হচ্ছে। चॉकलेट लाइन जूस आइसक्रीम टॉफियाँ पहले जैसे अब मेरे शौक है कहाँ এটা অত বড়ও নয়। मेरी सहेलियाँ अब मुझे लगती है सारी पहेलियाँ এটাও মাঝারি। कौन सा मोड़ है এটা বেশ বড়, का এটা তো বেশ বড়। এটাও বড়রই দিকে। সব 500 মেরে যাচ্ছে, 10, 20, 25। এটা একদম ছোট, এটা একদম ছোট, একদম ছোট, একদম ছোট। এটা বড়, এটা অনেক বড়। সতেরোশো 10 হাইয়েস্ট করার সময় এই রাউন্ডে। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় আছো একবার মনে করিয়ে দিই। তবে কাছাকাছি আছো তোমরা। গানের রাউন্ড জমবে আজকে। শুরু করি। গানে গানে লক্ষ্মী লাভ। রাধে রাঙা কোলো কোলে গো গো মালা বদল হবে এই রাতে আজ মালা বদল হবে এই রাতে রাধে রাঙা কোলো কোলে গো গো মালা বদল হবে এই রাতে আজ মালা বদল হবে এই রাতে বিবাহ অভিযান উলু দাও সবাই উলু দাও বাহ, কোনেও রেডি আর ওইদিকে 5 জন মা লক্ষ্মীও হাজির। 4 জন জিনিস সাপ্লাই দেবে আর এই মা লক্ষ্মী পাকা কথা বলে ব্যাপারটা একদম ফাইনাল করে দেবে। ওর পাকা কথা বলে আমি আমার ইমেজের একদম সত্যনাশ করি আর কি। বিবাহ অভিযান বলে না যে 5 জন এও লাগে বিয়ে দিতে, 5 জন মা লক্ষ্মী কিন্তু আছে। এই 5 জনই এখানে আছে, এই 5 জনেই আমার বিয়ের ব্যবস্থা করে দেবে। আরে কোনো এও না, ওটা হচ্ছে ও এর। আরে বাবা, তোমাকে তো শুধু একটু কথা বলে দিতে কথাই তো হবে। বলবো না। তোমার কাছে তো নাম্বার আছে, তুমি একটু কথা বলে দাও। আমার না। নাম্বার শুধু কাজের কথা বলার জন্য, এইসব ফালতু কথা বলার জন্য। এর থেকে বড় কাজের কথা হয়? দেবেরও সময় নেই, আমারও সময় নেই না। তুমি দেখো এইদিকে কিন্তু সবাই রেডি হয়ে বসে আছে, শুধু তোমার একটু কথা বলার কেউ অপেক্ষা। রেডি হয়ে নেই রে, কি ওরা সবাই বলছো? খেলতে এসেছে। সবাই রেডি হয়ে আছে, তত্ত্ব নিয়ে এসছে। এই দিদিরা তোমরা রেডি না? আমার বিয়ের তত্ত্বের দায়িত্ব নিতে রাজি। হ্যাঁ, আমি তোমার বিয়েতে তোমাকে সাজিয়ে দেবো। আচ্ছা, ওখানে ক্ষীরের পুতুল আছে না, একটু দেখে আসি তো। বাহ, কি সুন্দর এগুলো। আচ্ছা,
শোনো, এই একদম সামনেরটা আমার দিদির বিয়েতে লেগে যাবে, এই যে এইটা, ঠিক আছে? আর এই মাঝেরটা আমার বড়দির বিয়ের জন্য। আবার বড়দি কোত্থেকে এলো? জিনিস আসছে, এখন বড়দি তৈরি হয়ে গেছে, বুঝেছো? বড়দি বলে দিয়েছে যে বড়দির এইটাই পছন্দ। ও মা গো, আমি মরে যাব, আর পারছি না। তোমরা খেলার নিয়ম জানো? গান চিনতে হবে, 5টা গান চিনতে হবে। সব থেকে কম স্কোরে বাতাসি আছে, তাই টুনি গেছে বাতাসির কাছে। চলো শুরু করি খেলা। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো শর্মিষ্ঠা। দিদি তেরা দেবার দিবানা। ওকে, লক করলাম। শর্মিষ্ঠার উত্তর লক করেছি। সেকেন্ড হিন্ট শোনাবো। হ্যাঁ, ওই গানটাই। ওই গানটাই? কেউ চ্যালেঞ্জ করছো না তাহলে? না। ঠিক আছে, তাহলে গানটা শুনিয়ে দিই। ओ दीदी तेरा देवर दीवाना, हाय राम कुड़ियों को डाले दाना। বাহ, धंधा है ये उसका पुराना। 1500 টাকা পেয়ে গেছো শর্মিষ্ঠা। তোমার স্কোর 2780। পরের গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখো। হিন্দি গান, হ্যাঁ বলো। সাজন সাজন তেরি দুলা তুঝকে পুকারে কানা, এই গানটা সম্ভব। সাজন সাজন তেরি দুলহন তুঝকো পুকারে তুঝকো পুকারে আজা, ওই গানটা। লক করি তোমার উত্তর। সেকেন্ড হিন্ট খুলবো 1000 টাকার জন্য। না। তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না, তাহলে শুনে নি গানটা। নাইস। অনুশ্রী পেয়ে গেছে 1500 টাকা। তোমার স্কোর 2300 এখন। খেলা জমে গেছে, 3টে গান বাকি। কাছাকাছি যেহেতু সবাই আছে, সেহেতু একটা একটা করে গানের উত্তর দিলেই অনেকটা করে এগিয়ে যাবে, আর লড়াই জমবে ভালো। এই রাউন্ডের শেষে যার হাইয়েস্ট স্কোর থাকবে সে একটা বোনাস রাউন্ড খেলতে পারবে। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। হাত বাজারে, সবার হাত বাজারে। বলো বাতাসি। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। এটা লক করবো? হ্যাঁ। আচ্ছা, লক করলাম বাতাসির উত্তর। চোখে চোখে কথা বলো। সেকেন্ড হিন্ট শুনবে তোমরা 1000 টাকার জন্য শুনবো। অনুশ্রী বলো। লীলাবতী লীলাবতী ভর যুবতী সৈমর, সেই গানটা। লীলাবতী? তুমি না গানটায় বালি চাপা দিয়ে দাও তো। লীলাবালি লীলাবালি ভর যুবতী। লক করবো তোমার উত্তর। ওকে, থার্ড হিন্ট শুনবে সোমা, শর্মিষ্ঠা। এটাই লীলাবালি লীলাবালি। তাহলে বাতাসির একটা উত্তর পেয়েছি, অনুশ্রীর একটা উত্তর পেয়েছি। এবার গানটা শুনি, দেখি কে সঠিক উত্তর দিল।
পেলে অনুশ্রী। তোমার স্কোর এখন 3,300। বাতাসি 100 টাকা মাইনাস, 150 হয়ে গেল তোমার স্কোর। আমরা যাই পরের গানে। 4 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে। বলো অনুশ্রী। কবে আইবে 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 আমার পালারে পালারে, দেবের গান। কবে দিমু গলায় মালারে। ওকে, তোমার উত্তরটা লক করলাম। আচ্ছা, সেকেন্ড হিন্ট খুলবো? না। না, বাতাসি বলছে না। সোমা না, শর্মিষ্ঠা না। এমনি খুলে দিচ্ছি, দেখো মিলছে কিনা অনুশ্রীর উত্তর। কি সুন্দর মানাচ্ছে না বলো? হ্যাঁ, ভীষণ সুন্দর বানাচ্ছে। মিলে গেছে অনুশ্রীর উত্তরের সঙ্গে হিন্টগুলো। গানটা শুনে নি। মনের যে নাই কোনো কাম, বন্ধু মনের যে নাই কোনো কাম, তোর পুরীতে দিবানিশ থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে, বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে, জলতে ডালে কবে দিনু গলায় মালা রে, আর কবে 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 আইবে পালা রে, আরে দিনু গলায় মালা রে মালা রে মালা রে, কবে আইবে আমার পালা রে, কবে দিনু গলায় মালা রে মালা রে মালা রে। নাইস। গুড অনুশ্রী, ভেরি গুড গোয়িং। হয়ে গেছে 1500 টাকা, 4800 তোমার স্কোর। লাস্ট গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো বাতাসি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে টুনির জন্য। ও বলছে টুনির জন্য, ওটা ফুটনোট। নতুন করে আবার বিয়ের সেলাট কেটেছে। আচ্ছা, লক করি তোমার উত্তর। হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড হিন্ট শুনবে সোমা? না। অনুশ্রী না। শর্মিষ্ঠা? তাহলে গানটা শুনিয়ে দিই। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। গুড। জাস্ট 5 দিন আগে এই গানটার সঙ্গে আমি এখানে নেচেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। ওই যে নাচটা শিখেছি ওটাই আজকে নাচছিলাম। বাতাসি 1500 টাকা পেয়ে গেছো। 1650 বাতাসি স্কোর। এই রাউন্ডের শেষে সব থেকে বেশি স্কোরে আছে অবভিয়াসলি অনুশ্রী। অনুশ্রী খেলবে আজকে বাম্পার লক্ষ্মী রাউন্ড। লক্ষ্মীর ভাঁড় এসে গেছে। চলে এসো। ভগবান ভগবান ফেলেছেন কারখানায়, ধরে না ধরে না বিভিন্ন কলকাতায়, ভগবান ভগবান ফেলেছেন কারখানায়। এটা তো স্কোরে অ্যাড হতো না এমনিও, সো নট টু ওয়ারি।
স্কোর যার যেখানে আছে সেখানেই থাকবে, এখান থেকেই আমরা পরের রাউন্ডে যাব। এটা চলছে আমাদের সেকেন্ড সিজনের গ্র্যান্ড ফিনালের উইনিং অ্যামাউন্ট 10 লাখ টাকা।